আমার আজকের রেসিপি তিল রুই। আমি এখানে এটা রুই মাছ দিয়ে করেছি, তাই তিল রুই। কাতলা মাছ দিয়ে করলে তিল কাতলা। তা নাম যাই হোক না কেন, এটা কিন্তু বাঙালিদের একটা ঐতিহ্যবাহী রান্না। আর এই রান্নাটা এখন খুব একটা বেশি দেখা যায় না, প্রায় হারিয়ে গেছে মনে হয় আর কি। যাই হোক, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তিল রুইটা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। এখানে দেখুন রান্নাটা শুরু করা যাক। আমি মাছ নিয়েছি, রুই মাছ 4 পিস, মানে ওই 400 গ্রাম মতো ওজন হয়েছে। মাছটা আগে নুন মাখিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে, তারপর আবার ফ্রেশ জলে ধুয়ে এই যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন মাছে এত ওষুধ দেয় না, একটুতে উষ্ণ গরম জলে ধুয়ে নিলে ভালো আর কি। তো এবার রান্নাটা শুরু করতে হবে, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম। এবার তেলটা বেশ গরম হয়ে গেলে ওই মাছগুলো একে একে দিয়ে দেবো, আর মাছগুলো এপিট ওপিট করে ওই হালকা লাল করে ভেজে তুলে রাখবো। এই যে দেখুন, মাছগুলো ঠিক এরকম ভাজা হবে, খুব বেশি কড়াও ভাজা হবে না, আবার খুব বেশি হালকাও ভাজা হবে না। এই যে এরকম ধরনের ভাজা, মানে হালকাটা লাল ভাজা হবে আর কি। তো ওই মাছের যে বাকি তেলটা, মাছ ভাজা তেলটা, ওটি রান্নাটা শুরু করব। তো তার জন্য ফোড়ন দিলাম এখানে মেথি ওই 1/4 টিস্পুন মতো, কালো জিরে 1/2 টিস্পুন দেবো, আর কাঁচা লঙ্কা আমি এখানে দিলাম 2টো। ফোড়নটা একটুখানি আগে ভাজা ভাজা করে নিয়ে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আমি এখানে ওই একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এবারে এই পেঁয়াজটাকে একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা হাইতেই থাকবে, সমানে নাড়াচাড়া করে। এই যে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি সময় লাগে না। পেঁয়াজটা লাল করে ভাজা কমপ্লিট। এবারে এর মধ্যে 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দেবো। এবারে 1 মিনিট এই আদাটাকেও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প একটু জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়, এই জন্য একদম অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1/2 টিস্পুন মতো নুন দিলাম। আর এখানে ওই ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো একদমই কম দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিয়েছি, এটা কিন্তু অপশনাল, না দিলেও কোনো ব্যাপার না। তো দেখতে ভালো লাগে তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া। এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু তেল ছাড়ছে আর কি পাশ থেকে। এই যে দেখুন ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে, আর পাশ থেকে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এখানে আমি দিয়ে দেবো তিল বাটা। আমি এখানে 2 টিস্পুন তিল বেটে নিয়েছি। এবারে এটাকে একটু জাস্ট মিনিটখানেক নাড়াচাড়া করে দেবো, খুব বেশি কষানোর দরকার নেই। এই যে দেখুন মিনিটখানেক খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এই তিলটাকে। তিল কিন্তু খাওয়া ভীষণ উপকার। আমি বলেছিলাম আগেও বোধহয় যে এমনি যদি প্রতিদিন সকালবেলা একটুখানি তিল শুকনো খোলায় ভেজে 1 চামচ করে খাওয়া যায়, সেটাও কিন্তু খুব উপকারে লাগে আর কি। তো এই যে দেখুন এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে যে যেরকম ঝাল খাবেন, সেই এই ঝোল খাবেন সেই অনুযায়ী জল দিয়ে দিলাম আর কি। তো ঝোলটা ফুটে উঠলে এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে এই মিনিট 2 রেখে দেবো। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা একটু ঘন হয়ে এসছে আগের থেকে। এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছটা ঝোলের মধ্যে বেশ ভালো করে একটু ডুবিয়ে দিয়ে আবারও ওই ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 4 মতো। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন মাছগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে, তো এবারে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, এটা বেশ ভালোভাবে ফুটতে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো রোস্টেড সাদা তিল। এই যে দেখুন কিছুটা সাদা তিল আমি শুকনো কড়াইতে একটুখানি ভেজে নিয়েছিলাম, সেই ভেজে রাখা তিলটা ওপর থেকে ছড়িয়ে দেবো। ওই 1 টেবিলস্পুন মতো সাদা তিল ছড়ালেই হবে। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা আমি এখানে ওই 1 মুঠ মতো ধনেপাতা আর কি কুচিয়ে নিয়েছি। ধনেপাতা কুচিয়ে দিলে ভালো লাগে। এবারে এটা ফ্লেমটাকে অফ করে দেবো। ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে ওই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2-3 মতো। মিনিট 3 পর ঢাকাটা খুলে নেব। দেখুন রেডি আমাদের তিল রুই। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর তিল তো খাওয়া ভালো, আমি আপনাদের আগেই বলেছি, এখনও বলছি বারবার করে। তো রান্নাটা কিন্তু সেদিক দিয়ে হেলদি। আপনারা যদি তেল আরও কম খেতে চান সেক্ষেত্রে আরও একটু কম তেলে রান্না করবেন। তো খেতে এটা ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।